তাসের ওপর তাস সাজিয়ে ঘর বানিয়েছেন কখনো? একটু হাওয়া দিলেন, ব্যাস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এখন তো ইট বালি সিমেন্টেও তৈরি হচ্ছে তাসের ঘর। বাঘা যতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার বিধাননগর। অজানা শক্তি বলেই একের পর এক বহুতলগুলি হেলে পড়ছে। কলকাতার পর বিধাননগর পুরো এলাকাতেও একই ছবি। দক্ষিণ নারায়ণপুর অঞ্চলেও বহুতলটি নির্মাণের পেছনে একটি অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসছে। আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। আপনারা দেখেছেন? হ্যাঁ, বলছি তো ডোবা। আমার বয়স, আমি এখানে 18 বছর এসেছি রামকুমার বিদ্যালয়তে পড়ি। এই বিল্ডিংটা আজ থেকে 10 থেকে 12 বছর আগে হয়েছে। এই সরকার আসে, এই সরকার আসার আগে, এই সরকার তৃণমূল সরকার আগে, সিপিএম এর সরকারের হ্যাঁ। তো 1 বছর আগে এসেছি, আসার পরে শুনেছি এটা হালকা বেঁকে রয়েছে। তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিলেন অনেকে। এখন শুনছি ভ্যাকেন্ট হয়ে গেছে, মানে এতদিন 1 বছরের বেশি হেলে আছে, কিছুই হয়নি। তো আগে কি হবে সেটা তো বলতে পারি না, তবে বিপজ্জনক যখন বলছেন তো হেলে পড়ে থাকা তো ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে গেছে। তো নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ, কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। কোনো রকম দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক বাড়ি থেকে বসবাসকারীদের সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। প্রথমত কথা বলি, যখন আমি দেখলাম, আমি কয়েকদিন আগেই আমরা একটা চিঠি করেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে ওটা আইএলএস বিল্ডিং বলা হয়, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে, নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব। এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি। আমি পুনরায় কর্পোরেশনকে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশটাতে করবে। তবে প্রশ্ন উঠছে, কিভাবে পুরসভার কোনো অনুমোদন ছাড়া বহুতলগুলি নির্মাণ হয়ে যাচ্ছে? কেন নির্মাণের সময় নজরে পড়ছে না পুরসভার? নিজেদের অজান্তেই তাসের ঘরে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছে মানুষ। আর কবে বেআইনি নির্মাণের আশ টানা যাবে প্রশ্ন উঠছে। শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।